তো আসলে আমরা চাই না আমাদের বাবা মারা হচ্ছে আমাদের আগে পৃথিবী ছেড়ে যাক। মনে হয় যে আমাদের বাবা মারা সারা জীবন আমাদের কাছে যেন থাকে, কিন্তু পৃথিবীর হয়তো এটাই নিয়ম, তারা অধিকাংশ সময় চলে যায় আমাদেরকে ছেড়ে। কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। বাবা মা চলে যাবে এটা ভাবলেই কেমন যেন ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কিন্তু যদি চলে যাই, বাবা মার আসলে অনেক শখ থাকে, বুঝলেন, যে আমার ছেলে মেয়ে আমাকে খাওয়াবে, আমার ছেলে মেয়ের একটা পুত্রবধূ হবে, নাতি নাতনির মুখ দেখব, আহ, আমার ছেলে মেয়ের গল্প করব আমি 5টা মানুষের সামনে, একটু একটু ভালোবেসে গল্প করব, আমার ছেলে মেয়ের সামাজিক মর্যাদা থাকবে। অনেক রকম চিন্তা থাকে, অনেক স্বপ্ন আকাঙ্ক্ষা থাকে, কিন্তু আমরা ছেলেমেয়েরা বাবা মাকে নিয়ে কয়বারই ভাবি, কয় ওয়াক্ত ভাবি, ভাবি না বললেই চলে। এবং সর্বোপরি আমাদের বাবা মায়েদের ইচ্ছা থাকে যে আর কিছু হোক বা না হোক, দিন শেষে আমার ছেলেটা তো আমার লাশটা অন্তত আমার কাঁধে নিবে। কি একটা তাদের আহ, ছোট্ট তুচ্ছ একটা ইচ্ছা, চিন্তা করেন। এবং এটাও চাই যে আমার ছেলেটা যদি আমার জানাজা পড়াতে পারতো, চাই। তো এটাই আমার সকলের প্রতি একটা আহ্বান থাকবে, আমরা অন্তত জানাজার দোয়াটা যেন মুখস্থ করে নিতে পারি, এবং বাবা মার জন্য যেন সারা জীবনই দোয়া করি, খেদমত করি। বাবা মা বেঁচে আছে মানে যে তাকে প্রায়োরিটি দিব না, দোয়া করব না, এটা ভুল। বাবা মা বেঁচে থাকা অবস্থাতেও আমরা সর্বোপরি দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং তাদের খাস দিলে খেদমত করব যতটুকুই পারি। একটা কাপড় ধুয়ে দিতে পারলেও, পানি এগিয়ে দিতে পারলেও, এভরিথিং উই ক্যান ট্রাই, বা যতটুকুই পারি। হয়তো সব সময় সম্ভব হয়ে উঠবে না, 3টা হুকুম করলে বা 3টা কথা বললে অন্তত একটা মানার চেষ্টা করব। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হৃদায়ত দান করুক। আর আপনারা একটু সময় সুযোগ পেলে গোরস্থানে আসবেন। আমি এসছি আর কি, আমার অনেক ভালো লাগছে। খুব ছোটবেলায় এই গোরস্থানে এসছিলাম আমি, এবং মামাদের সাথে এসছিলাম, নানা নানিকে দাফন করেছি। আমি এই রাস্তাটা মানে সড়কটা অনেকটা ভুলে গিয়েছিলাম, মানুষকে জিজ্ঞেস করে আসলাম ভিতর সাইডটা। তো এই তো, ছোটবেলায় মনে করতাম হয়তো এই গোরস্থানটা সব থেকে বড় রাজশাহীর, কিন্তু না, হরগ্রাম না, এটা হচ্ছে টিকাপাড়া গোরস্থান রাজশাহীর সব থেকে বড় গোরস্থান। তারপরে হয়তো সিরিয়ালে আসবে হেতেমখা, তারপরে ধীরে ধীরে হয়তো এইদিকে আসবে আহ, আমাদের যে এলাকার গোরস্থান সেটা হচ্ছে মহিষবাথান গোরস্থান, ওটাও অনেক বড়।